আসসালামু আলাইকুম। সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। মাইক্রোটিকের আজকের পর্বে আমরা আলোচনা করব লেয়ার 2 ভিপিএন নিয়ে, এবং আপনারা সবাই জানেন লেয়ার 2 ভিপিএন হচ্ছে ইউআইপি ভিপিএনটা। কনফিগারটা সবগুলো কনফিগারই প্রায় খুব ইজি। আমরা কনফিগার করার আগে কনসেপ্টটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে কনফিগার করতে আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আমরা আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। এটা আমি একটু নাম দিয়ে দিই আগে। এটা হচ্ছে আমাদের ঢাকা অফিস, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম অফিস। তো আপনারা এর আগে জেনেছেন যে আমরা যখন ভিপিএনগুলো কনফিগার করি তখন পাবলিক আইপির উপরে কনফিগারগুলো করা হয়, কিন্তু আমরা যেহেতু ল্যাবে কনফিগারগুলো করতেছি আমাদের কাছে পাবলিক আইপিগুলো অ্যাভেলেবল নাই, যার কারণে আমরা প্রাইভেট আইপি দিয়ে কাজগুলো করতেছি। আমাদের সব ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে নেট ইন্টারনেট থেকে যখন মাইক্রোটিককে কোনো আইপি দিয়ে কানেক্ট হবে সেটা সব সময় আমাদের পাবলিক আইপিগুলো হবে আমাদের রিয়েল এনভায়রনমেন্টে। সুতরাং আমাদের যে এই আইপিগুলো 192.168.0.103 দেন 192.168.0.104 এই আইপিগুলো সবসময় আমাদের পাবলিক আইপিগুলোই হবে। যেহেতু আমরা ল্যাব এনভায়রনমেন্টে করতেছি সুতরাং আমরা প্রাইভেট আইপি দিয়েই কাজগুলো করতেছি। আর এর আগে লেয়ার 3 ভিপিএনে আমরা যে কাজগুলো করেছি সেটা হচ্ছে আমাদের ল্যান সাইটের দুই পাশে আলাদা ব্লক থাকতো, কিন্তু আমাদের লেয়ার 2 ভিপিএনে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেম ব্লক থাকতে হবে। দেখেন আমাদের দুই পাশে কিন্তু সেম ব্লক 10.0.0.0 দুই পাশে নেটওয়ার্ক সেম, জাস্ট আইপিগুলো আলাদা। তো এই দুই পাশেও কিন্তু আইপিগুলো শুধু আলাদা, আমাদের একটাই নেটওয়ার্ক। এখানে কিন্তু মূল একটা দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের ডিভাইসের পোর্টে যে আইপিগুলো অ্যাসাইন হবে সেই আইপিগুলো কিন্তু আলাদা হবে, কিন্তু আমাদের ব্লক থাকবে একটাই। এবং আমাদের এখানে যেই আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের যে মাইক্রোটিকটা ঢাকা অফিসের মাইক্রোটিক অ্যান্ড চট্টগ্রাম অফিসের যে মাইক্রোটিকটা, এই মাইক্রোটিক দুটোকে আমরা ব্রিজ করে নেব। আপনারা সবাই জানেন যে যখন একটা ব্রিজের ভিতরে যখন ল্যানগুলো কানেক্ট থাকে তখন সেম ব্লকের উপরেই কানেক্ট থাকে। সুতরাং আমরা যখন ঢাকা অফিস আর চট্টগ্রাম অফিসের দুই মাইক্রোটিককে একটা ব্রিজে নিয়ে আসতে পারবো, একটা সুইচের মতো ব্যবহার করতে পারবো, সেখান থেকে যে আইপিগুলো আমাদের অ্যাসাইন করা হবে সেগুলো আমাদের সব সেম ব্লকের আইপি হবে। এটাই হচ্ছে মূল কনফিগারটা, যে দুই পাশে আমরা একটা ব্রিজ কনফিগার করব, দুই পাশকে আমরা একটা সুইচের মতো ইউজ করব দুই পাশের মাইক্রোটিককে। দেন একটা সুইচে যেহেতু সবগুলো দুই পাশের আইপি কানেক্ট থাকবে, একটা সুইচ যদি কানেক্ট হয়, তো এই কনফিগারগুলোই আমরা কিভাবে করতে পারি সেটা এখন আমরা দেখব। এটা হচ্ছে আমার ঢাকা অফিসের মাইক্রোটিকটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম অফিসের মাইক্রোটিকটা। আমরা একটু আইডেন্টিটিটা করে নিই এটার। এটা হচ্ছে সিটিজি, এটা হচ্ছে সিটিজি অফিসের। এই যে এটা হচ্ছে চট্টগ্রাম অফিসের, এটা হচ্ছে ঢাকা অফিসের। তো আমাদের মাইক্রোটিক কনফিগার এবং ভিপিএন কনফিগার করার জন্য সর্বপ্রথম আমাদের যাইতে হবে ইন্টারফেসে, দেন ইউআইপিতে আসতে হবে। আমরা চট্টগ্রাম অফিসেরটাও করতেছি, ইন্টারফেস, দেন ইউ টানেল যেটা সেটা। তো আমি ঢাকা অফিসের যেটা সেটাতে আমি প্লাসে ক্লিক দিলাম। ঢাকা অফিসের এখানে আমরা একটা নাম দেব, আমরা জাস্ট নাম দেব, এটা হচ্ছে আমাদের ঢাকা থেকে ফ্রম ঢাকা টু সিটিজি, ঢাকা থেকে সিটিজির দিকে আমাদের একটা কনফিগার হবে। তো আমাদের এখানে আমাদের একটা লোকাল অ্যাড্রেস হবে। আমাদের ঢাকা অফিসের লোকাল অ্যাড্রেস বলতে আমাদের ঢাকা অফিসের যে মাইক্রোটিকটা কানেক্টেড ইন্টারনেট থেকে এই আইপিটা 192.168.0.103,
দেন রিমোট অ্যাড্রেস বলতে আমাদের চট্টগ্রামের অ্যাড্রেস বোঝাচ্ছে। চট্টগ্রামের আইপি হচ্ছে 192.168.0.104 192.168.0.104 দেন অ্যাপ্লাই ওকে। সেমভাবেও আমি যদি এখন আমার চট্টগ্রাম অফিসের ইও টানেলে প্লাসে ক্লিক করি, দেন আমি একটা নাম দেব। এখানে আমি দিচ্ছি ফ্রম সিটিজি টু ঢাকা অফিস। দেন আমরা লোকাল অ্যাড্রেসে চট্টগ্রাম অফিসের যে আইপিটা সেটা দিব 192.168.0.104 অ্যান্ড রিমোট অ্যাড্রেস বলতে আমাদের ঢাকা অফিসের যে আইপিটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, এই আইপিটা এটা দিব 192.168.0.103 দেন অ্যাপ্লাই ওকে। আমরা একটা কাজ করি, আমরা টার্মিনালে একটা পিং দিয়ে রেখি দুই পাশের আইপিকে। লগ ইন করতে বলতেছে, লগ ইনটা করে নিই। পাসওয়ার্ড আমি এখান থেকে ঢাকা, এটা হচ্ছে ঢাকা অফিস, আমি চট্টগ্রাম অফিসের আইপিকে পিং দিব। .168.0.104 দেখেন আমি ঢাকা অফিসের আইপি থেকে চট্টগ্রাম অফিসের আইপিতে রিচ করতে পারতেছি, কিন্তু আমরা পিংটা দিয়ে রাখবো লোকাল যে আইপিটা আমার আছে সেটাতে 10.0.0.254। চট্টগ্রাম অফিস থেকেও সেমভাবে আমি পিং দিয়ে রাখবো আমার ঢাকা অফিসে যে মাইক্রোটিকের যে পোর্টটা আছে 10.0.0.1 সেটাতে। দেখেন দুই পাশে আমার টাইম আউট আসতেছে। তো আমাদের দেখেন টানেলটা কিন্তু কনফিগার করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজ করতে হবে, আমরা বলেছিলাম আমাদের ব্রিজ করতে হবে। তো আমরা ব্রিজটা কিভাবে করি, আমরা প্রথমে ঢাকা অফিসের ব্রিজে আসব, আসার পরে এখানে ব্রিজে প্লাসে ক্লিক করব। এখানে আমরা নাম দেব, টু, এটা চট্টগ্রামের দিকে যেতে যাবে, আমি এখানে টু সিটিজি EoIP VPN দিয়ে দিলাম। জাস্ট এটুকু এখানে আমি করব। দেন চট্টগ্রাম অফিসের ব্রিজে আসলাম, ব্রিজে থাকা অবস্থায় প্লাসে ক্লিক করলাম, এখানে দেব টু ঢাকা EoIP VPN দেন ওকে। আমার ব্রিজটার হয়ে গেছে। এখন ব্রিজে আমাদের পোর্ট অ্যাসাইন করতে হবে, যে আমাদের কোন কোন পোর্টগুলো আমাদের ব্রিজের আন্ডারে থাকবে। আমরা যদি একটু আমাদের ঢাকা অফিস, আমাদের এটা হচ্ছে আমাদের ঢাকা অফিস। ঢাকা অফিসে দেখেন আমাদের ল্যান কোথায়, ইটার টুতে আমাদের ল্যান কানেক্টেড, চট্টগ্রাম অফিসে ইটার টুতে আমাদের ল্যান কানেক্টেড। তো এখানে ইথার টু অ্যান্ড যে ব্রিজটা করেছিলাম সে দুটাকে আমরা একটা ব্রিজের আন্ডারে রাখবো। তো এটা আমার ঢাকা অফিস, এটা চট্টগ্রাম অফিস। তো ব্রিজ এই পর্যন্ত আমাদের আছে। দেন আমি ব্রিজে থাকা অবস্থায় পোর্টে ক্লিক করব। পোর্টে আসার পর প্লাসে দিব। এখানে সিলেক্ট করব হচ্ছে এটা টু, আমাদের পোর্ট সিলেক্ট করতেছি, আমাদের এটা টুতে অ্যাপ্লাই ওকে দিয়ে দিব। দেন আমাদের আর একটাতে প্লাস দেব, এখানে হবে আর একটা যেটা সেটা দিব আমরা টু ঢাকা টু সিটিজি যেটা সেটাতে দিব, কারণ দুটাতে আমরা ব্রিজ করতেছি। আমরা লজিক্যালি যে কনফিগারটা করছিলাম ঢাকা টু চট্টগ্রামের জন্য যে ভিপিএনটা,
ওই ভিপিএন দেন আমাদের ইথার 2 এই দুইটাকে আমরা একটা ব্রিজের আন্ডারে করতেছি। তো দেখেন আমাদের ঢাকা অফিসের ব্রিজটা কনফিগার করা হয়ে গেছে। এখন চট্টগ্রাম অফিসের ব্রিজটা কনফিগার করলে ইনশাল্লাহ আমাদের এই দুই পাশের ল্যান্ড সাইডে পিনগুলো পাবে। তো চট্টগ্রাম অফিসে আমি পোর্টসে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাই। এখানে আমাদের এটা 2, দেন ওকে, দেন আর একটা আমাদের করতে হবে, প্লাসে ক্লিক করব, 2 সিটিজে টু ঢাকা অফিস, দেন হচ্ছে অ্যাপ্লাই, ওকে। দেখেন আমাদের মাইক্রোটিকের দুই পাশের ল্যান কিন্তু দুই পাশের ল্যানকে পাচ্ছে, ব্রিজ করতে পারতেছে। সুতরাং আমাদের এগুলো এখন একটা ব্রিজের আন্ডারে চলে আসছে, একটা সুইচের মতো বিহেভিয়ার করতেছে। তো এটাই হচ্ছে ইউআইপি বা লেয়ার 2 ভিপিএন। আজকে পর্যন্তই। আগামী পর্বে আমরা নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।